অর্থ পাচারের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া ৭ বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা ও অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সাজা স্থগিত করে আসামিদের আপিল গ্রহণ করেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৩১ ডিসেম্বরের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ২০১৩ সালে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস ও মামুনকে ৭ বছরের সাজা দেন। তারেক রহমানকে খালাস দেয়ায় চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন বিচারক মোতাহার হোসেন। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে ৭ বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে তা গ্রহণ করে তাদের সাজা স্থগিত করে আপিল বিভাগ। অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে ৭ বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। এই মামলায় ২ জন আসামি, ২ জনের ক্ষেত্রে ২টি আপিলে সাজা স্টে করা হয়েছে।